আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে হাঁসের মাংসর রেসিপি শেয়ার করব। আর এই হাঁসের মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। চালের রুটি অথবা পিঠা দিয়ে এই হাঁসের মাংসটা কিন্তু খেতে পারবেন। আমি যেভাবে করে রান্না করেছি, আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের মাংস রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তেজপাতা আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি, দারুচিনি 2 টুকরো, এলাচ 4টি। এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছিলাম। এখন এই মশলাটা আমি একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম পানি। এবার এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত ভালো মতো কষিয়ে নেওয়া হবে এই মাংস রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। মশলাটা ভালো মতো কষানো হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, ঠিক তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আর মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। হাঁসের মাংসটা হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই কলিজাটা আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি যাতে করে কলিজার যেই রক্তটা আছে সেই রক্তটা না থাকে। এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যত ভালো মতো কষিয়ে নেওয়া হবে এই রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। আর আমি এখানে 1.5 কেজি পরিমাণের একটা হাঁস নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক এভাবে করেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি কোনো মতেই দিতে যাবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু নেড়ে দিব। হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই হালকা আঁচে এই মাংসটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে আমি 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন ভালো মতো নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে গরম মশলার ঘ্রাণটা মাংসর ভিতরে প্রপারলি পৌঁছায়। ঢাকনাটা তুলে নিলাম। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা কিন্তু একটু কমিয়ে নিব। এই হাঁসের মাংসটা একটু মাখা মাখা টাইপের রান্না করব। তো চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা দ্রুত কমে যায়। আর লবণটা চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ লাগে তাহলে কিন্তু একটু দিয়ে দিতে পারেন। তো আমার এখানে লবণ লাগবে না, সেজন্য আমি দিলাম না। হাঁসের মাংস কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো এই রান্নাতে আজকে আমি কোনো নারকেল বাটা দেইনি, নারকেল ছাড়াই কিন্তু এই হাঁসের মাংসটা ভুনা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেল বাটা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। নারকেল বাটা দিয়ে এই হাঁসের মাংস রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। মাংস রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে ঝোলটা কিন্তু আরেকটু কমে যাবে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব মাংস রান্নাটা কেমন হয়েছে। আর এই মাংসের ঝোলটা কিন্তু এতটুকুই রেখেছি। হাঁসের মাংসটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা আমার রেসিপি ফলো করে বানালেই বুঝতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।